হচ্ছে, এরপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পড়তে পড়তে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তাহলে শুরু করলাম আল্লাহকে দিয়ে, এরপরে কিন্তু রাসূলকে স্মরণ করলাম। তো এই যে আল্লাহ তার নামের সঙ্গে নবীর নামকে মিলিয়ে দিয়েছেন, তো তার স্মরণকে পৃথিবী থেকে কিভাবে নিশ্চিহ্ন করবে? এমনকি পুত্র সন্তান যাদের ছিল, আবু লাহাবের ছিল, আবু জাহালের ছিল, আরো যাদের পুত্র সন্তান লম্বা টাইম বেঁচে ছিল, ওদেরকে মানুষ যেই পরিমাণ স্মরণ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই পৃথিবীবাসী তার চাইতে 1 গুণ 2 গুণ 1000 গুণ 2000 গুণ না, বরং অগণিত গুণ বেশি থেকে বেশি স্মরণ করে এবং স্মরণ করে নিজেকে গর্বিত মনে করে। এমনকি তার জন্য দোয়া করাকে আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে। নাম বললেই একবার দুরূদ পড়া ওয়াজিব, এক বৈঠকে অন্তত একবার দুরূদ পড়া ওয়াজিব, না পড়লে পাপ হবে। আমি বললাম মুহাম্মদ, অন্তত একবার আমারও বলা লাগবে, আপনাদেরও বলা লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরও যদি বারবার বলেন সব হবে, কিন্তু অন্তত একবারও যদি কেউ না বলে, এক বৈঠকে নবীর নাম আলোচনা হয়েছে, একবারও নবীর নামে কেউ দুরূদ পড়ে নাই, সকলেই গুনাহগার হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা নিজেই থেকে সম্মানিত বানিয়েছেন। তো এখন তখন নিয়ে ট্রোল করতো, একদিকে বিপদ, মানুষের বিপদ দেখে তো উল্লসিত হওয়ার কিছু নেই। বিপদে যদি তোমার মনে কষ্ট নাও লাগে, তাও তো অন্তত নীরব থাকা দরকার, চুপ থাকা দরকার। কিন্তু একদিকে নবী কষ্ট পাচ্ছেন, পুত্র সন্তান মারা গিয়েছে, নবী বলে কি কষ্ট লাগবে না তার দিলে? কি লাগবে না মনে হয়? সহিহ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূলের পুত্র ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, নবীজি কাঁদছিলেন, চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। এক সাহাবী স্বভাব, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন কারো মৃত্যুতে? আপনার চোখ থেকেও পানি ঝরে? অবাক সে, ভেবেছে নবী আবার কাঁদবে কেন পৃথিবীর কোন বিষয়ের জন্য, তার পুত্র সন্তানের জন্য। আল্লাহ রাসূল ধিক্কার দিয়ে বললেন, আরে শোনো, ইন্নাল আইনা লাতাদমা ওয়া ইন্নাল কলবা লায়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। নিশ্চয়ই চোখ অশ্রুসিক্ত হয়, নিশ্চয়ই অন্তর ব্যথিত হয়, কিন্তু মুখ দিয়ে শুধু তাই বলি যাতে আমার রব রাজি হয়, মুখ দিয়ে এমন কিছু বলি না যাতে রব নারাজ হয়। হে ইব্রাহিম, তোমাকে হারিয়ে আমরা ব্যথিত। কি সুন্দরভাবে আল্লাহ রাসূল শোক প্রকাশ করলেন। একদিকে দিলে ব্যথা হবে স্বাভাবিক, চোখ থেকে পানি ঝরবে স্বাভাবিক, তো মুখ থেকে এমন কিছু বের হবে না যাতে আল্লাহ নারাজ হয়, কারণ এটা হলো অস্বাভাবিক। ওই যে অনেক সময় দেখবেন গ্রামে হয়, বাচ্চা কাচ্চা মারা যায়, হাউতাস করতে গিয়ে এমন এমন কথা বলে যেই কথা বললে ইমানই চলে যায়। যেমন দেখবেন বলে বসেছে, আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার কোলডারে খালি করতে হইলো, কি বলে না এই টাইপের কথা। এই আল্লাহ কি আর কাউরে পাইলো না, এই কথার মানেটা কি? মানে তো